আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে গাড়ি সওয়ার হয়েছি এবং যাচ্ছি। এখন আমরা বিষ্ণুপুরের ওপর দিয়ে যাচ্ছি, যাব হচ্ছে গন্তব্য পুরুলিয়া। আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে পুরুলিয়ার একটি ভিডিও আমাকে লিংক পাঠিয়েছেন অনেকে। পুরুলিয়ার অর্জুন জোড়া গ্রাম, পুরুলিয়ার অর্জুন জোড়া গ্রামে আমি এখন যাচ্ছি, যেখানে প্যারানরমাল কিছু অ্যাক্টিভিটিস ধরা পড়েছে এবং আমাকে যাওয়ার জন্য অনেকে বলেছেন, তাদের সম্মান রাখতেই এবং কৌতূহল দমন করতে না পেরে আমি ছুটে চলেছি এই মুহূর্তে পুরুলিয়ার দিকে। আমার গাড়ি ছুটছে পুরুলিয়া, যাব হচ্ছে জজদি কুলডুম রাকাব জঙ্গল। ওই জঙ্গলের রাস্তা দিয়ে নাকি বাইক চলাচল করলে বাইকের আরোহীর পেছনে কেউ বসে এবং জড়িয়ে ধরে, কিন্তু কাউকে দেখা যায় না। গ্রামের অনেকে অনেক কিছু দেখেছে, কিন্তু সে মানুষও না প্রাণীও না, অথচ তার সারা শরীর নাকি লোমে ঢাকা, কিন্তু সে মানুষও নয় পশুও নয়। তবে কি বিজ্ঞান মঞ্চ গেছে, সেখানে বিজ্ঞান মঞ্চ গিয়ে বলছে যে এটা মিথ্যা অপপ্রচার। কেউ যদি এই পক্ষে বিজ্ঞান মঞ্চকে প্রমাণ দিতে পারে, ওই যেমন চরিত্র বিজ্ঞান মঞ্চের 5 লাখ টাকা পুরস্কার দেব ইত্যাদি ইত্যাদি সব বকবক করে গেল দেখলাম। তো আমি সেই কারণে ছুটেছি। সম্প্রতি এটা 2 সপ্তাহ ধরে নাকি এরকমটা চলছে, গায়ে হাঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে নাকি একটি ছেলে ওখানে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তারপর থেকেই নাকি এই ঘটনা ঘটছে। তো আসল সত্যটা কি আপনারা তো জানেন, বাংলার মুর্শিদাবাদ এখন জ্বলছে এবং আপনাদের প্রতিদিন আমি এর ওপরে ভিডিও দিচ্ছি। তারপরেও আজকে এই ঘটনার পর আমি বসে থাকতে পারলাম না। এই মুহূর্তে আমি পুরুলিয়ার দিকে যাচ্ছি। পুরুলিয়ায় গিয়ে দেখব বিষয়টা কি, সত্যটা কি। যদি সত্য ধরা পড়ে কিছু আপনাদের জানাবো, দেখাবো, আর যদি সত্য না হয়, মিথ্যা হয়, তাহলেও বলবো। আর যদি আমি সত্য উদ্ঘাটন করতে পারি যে হ্যাঁ প্যারানল অ্যাক্টিভিটিস আছে, তাহলে বিজ্ঞান মঞ্চকে আমি, ওরা তো 5 লাখ টাকা বাজি দিয়েছে, আমি 50 লাখ টাকার বাজি দেবো। অন ক্যামেরায় বললাম। আমি গিয়ে দেখি সরেজমিনে, আমি যন্ত্রপাতিও কিছু নিয়েছি, ধরা পড়ে কিনা সবটাই দেখব, আপনাদেরও দেখাবো। যারা আমার ভৌতিক অভিযান দেখবার জন্য মুখিয়ে আছেন, অনেকেই বলছেন যে স্যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছেড়ে একটুখানি হন্টেড প্লেসের দিকে যান, অনেকেই হাফসে পড়েছেন। তবে কি বলুন তো, আপনাদের আগেও বলেছি, রাজনৈতিক বড় বালাই। তো সেখানে বাংলাভাষী, ভারতবাসী তথা আমার হিন্দু ভাই বোনেরা নিপীড়িত, উদ্বাস্তু হয়ে গেছে। নিজ ভূমে পরবাস সহ্য করা যায় না, সত্যি সহ্য করতে পারছি না আমি। যার কারণে আপনাদের প্রতিদিন এই নিয়ে ভিডিও দিচ্ছি এবং আমিও এর মধ্যেই পড়ে আছি। আমি মুর্শিদাবাদ গেছি কদিন আগে, আবার মুর্শিদাবাদ যাব, হয়তো কাল পরশু মুর্শিদাবাদ বেরিয়ে যাব। আবার পরিস্থিতি খুব খারাপ। আমি চেষ্টা করব অন্তত কয়েকজন উৎখাত হওয়া উদ্বাস্তু হিন্দু মা বোনকে যদি কিছুটা সাহায্য করতে পারি, আমি যাব। তো পুরুলিয়ায় যাচ্ছি, আপনারা দেখুন ভিডিওটা। পুরুলিয়ায় গিয়ে কি হয় আমি আপনাদের সব দেখাবো। ভালো থাকুন। আর একটা কথা বলবো, প্ররোচনায় পা দেবেন না, কেউ অযথা হাঙ্গামা বাঁধাবেন না। আর হিন্দু মুসলমান ভাই ভাই এটা তো আমরা পড়ে এসছি, শিখে এসছি ছোট থেকে, কিন্তু বিজেপির অনেকে বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই। তো আজকে কোথাও যেন মনে হচ্ছে তাহলে কি আমরা ভুল শিখেছিলাম? হিন্দু মুসলিম ভাই ভাই এটা কি আমাদের ভুল শেখানো হয়েছিল? যদি ভুলই না হবে তাহলে আজকে কেন বলতে হচ্ছে হিন্দুদের যে হিন্দু হিন্দু ভাই ভাই?
তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, এখন অনেক ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। বাই, পুরুলিয়ায় গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা একটু টিফিন করব, আর কি টিফিন করব জানি না, আমার পাইলট কি আমাদের জন্য টিফিনের ব্যবস্থা রেখেছে জানি না, গিয়ে দেখবো। তো সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল।